আজকের লেসনটা 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এছাড়াও 2024 এবং 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ইম্পর্টেন্ট। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা শিখে রাখতে পারো। আজকে আমরা সাধারণ গণিতের নবম অধ্যায়ের একটা সৃজনশীল অঙ্ক নিয়ে আসছি। ত্রিকোণমিতি চ্যাপ্টারের দেখো প্রশ্নটা। প্রশ্নের মধ্যে একটা চিত্র দেওয়া আছে, সমকোণী ত্রিভুজ এবিসি। এই কোণটা দেওয়া আছে x প্লাস y, সি কোণটা দেওয়া আছে x মাইনাস y, এবির মানটা দেওয়া আছে 1, বিসি এর মানটা দেওয়া আছে √3। প্রশ্নে কি বলা হলো? প্রদত্ত চিত্রের আলোকে এসি এর পরিমাণ কত, এটা বের করতে বলা হলো। প্রথম ক নাম্বারটা আমরা আগে বের করে নিই। দেখো প্রদত্ত চিত্র অনুসারে প্রদত্ত চিত্র অনুসারে ত্রিভুজ এবিসি এ কোণ এবিসি কিন্তু 90 ডিগ্রি। দেখো এটা সমকোণী ত্রিভুজ, কোণ এবিসি টা কিন্তু 90 ডিগ্রি। এবি টা লম্ব, সেটা 1, আর বিসি টা ভূমি, সেটা দেওয়া হয়েছে √3। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কি জানি? সেটা হলো এটা অতিভুজ। আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ এসি লম্ব এবি আর বিসি হলো, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। দেখো এসি মানটা কিন্তু আমাদের কাছে চেয়েছে, তাহলে এবি মানটা আমরা বসাই দিলাম 1 স্কয়ার আর বিসি মানটা বসাই দিলাম √3 স্কয়ার। দেখো এখানে 1 কে স্কয়ার করলে 1 আর √3 কে স্কয়ার করলে √3 স্কয়ার কেটে গেল, শুধু 3 থাকবে, যোগ করলে 4 বা ac কে 2 স্কয়ার উঠে গেল, ডান পাশে রুট হয়ে গেল, 4 কে রুট করলে তার মান আসে 2। তাহলে ac মানটা আমরা 2 পেলাম। এটা কিন্তু ক নাম্বারের आंसर আমাদের হয়ে গেল। এবার আমরা ক নাম্বারের প্রশ্নটা একটু দেখি। ক নাম্বারে 10a + 10c এর মান নির্ণয় করো। দেখো ক নাম্বারের চিত্রটা আমরা এঁকে নিয়েছি। প্রদত্ত চিত্র অনুসারে ত্রিভুজ এবিসি এর বি কোণ 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এবি = 1, বিসি = √3। এটাই কিন্তু দেওয়া ছিল। ক হতে পারে এসি = 2, তাহলে এসি মানে 2 বসাই দিলাম, সাথে 10a, 10 মানে লম্ব বাই ভূমি। এখন এই চিত্রে যখন দেখি এ ধরা হলো, এই এ এই কোণটা, তখন কিন্তু আমাদের এই যে কোণটা ধরা হয় সেটা সবসময় অতিভুজ আর ভূমির সাথে থাকে। তাহলে এই বিটাকে তখন ভুজ ধরতে হবে, তখন লম্ব হবে বিসি। 10 মানে লম্ব বাই ভূমি, তাইলে বিসি বাই এবি। খেয়াল করো কথাটা। তাহলে বিসির মান √3, এবির মান 1, তাইলে নিচে দাগ আর 1 বাদ দিয়ে দিলাম, শুধু √3। এবার tan c, যখন আমরা c ধরবো, এই কোণটাকে ধরবো, তখন কিন্তু এই কোণ তৈরি হবে অতিভুজ আর ভূমি দিয়ে, তখন বিসি টা কিন্তু ভূমি, এসি টা কিন্তু অতিভুজ। তাহলে দেখো tan c = লম্ব বাই ভূমি এবি বাই বিসি। এবি মানটা বসালাম আমরা 1 আর বিসি মানটা বসালাম √3। এবার এটার মান আমাদেরকে বের করতে বলছে, সেটা লিখলাম 10a + 10c = 10 এর মান √3 আর c এর মান 1/√3। পর একটা আছে, সেটাই লসাগু হলো আস্থা সংখ্যা লসাগু দ্বারা গুণ, √3 গুণ করলে √3 হোল স্কয়ার প্লাস 1, √3 স্কয়ার উঠে গেল, 3 + 1 4 হইল। কিন্তু আমরা নিচে রুট রাখবো না, তার জন্য লব হরকে √3 দিয়ে আমরা গুণ করব। দেখো উপরে √3 দিছি, নিচেও আরেকটা √3 দিছি, লব হরকে √3 দ্বারা গুণ করলে নিচে √3 আর √3 গুণ করলে একটা 3 হয়, আর উপরে 4√3। এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। তাইলে আমাদের খ নম্বরটা হয়ে গেল। এবার আমরা গ নম্বরের প্রশ্নটা দেখে আসি। দেখো গ নম্বরে বললো কি x ও y এর মান নির্ণয় করো। দেখো দেওয়া আছে এই কিন্তু এই কোণটা কিন্তু ছিল x + y এবং c কোণটা ছিল x - y। খ হতে পারে
tan equal to √3, তাইলে tan 60 ডিগ্রির মান কিন্তু √3, তাহলে √3 বাদ দিয়ে আমরা বসালাম tan 60 ডিগ্রি। এরপরে tan বাদ দিলাম a equal to 60 ডিগ্রি। এরপর a এর মানটা বসালাম আমরা x plus y equal to 60 ডিগ্রি। এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিয়ে দিলাম। এবার কত থেকে পাই tan c equal to 1/√3, 1/√3 tan এর কিন্তু 30 ডিগ্রিতে মান আছে, তাহলে 1/√3 বাদ দিয়ে আমরা tan 30 ডিগ্রি লিখলাম। এরপরে tan বাদ দিলে c equal to 30 ডিগ্রি। এবার আমরা c এর মানটা x minus y বসিয়ে দিলাম, x minus y equal to 30 ডিগ্রি। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন দেখো 1 নম্বর 2 নম্বর সমীকরণ যোগ করি। যদি আমরা এটা যোগ করি তাহলে 1 নং ও 2 নং সমীকরণের বাম পাশটা যোগ করে বাম পাশে লিখব, আর ডান পাশটা যোগ করে ডান পাশে লিখব। দেখো মাইনাস y আর প্লাস y কেটে গেল। তারপর কি আমাদের 2x equal to 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি equal to 90 ডিগ্রি। x equal to বাম পাশে গুণ থাকে ডান পাশে ভাগ, 90 ডিগ্রি নিচে চলে গেল, কাটাকাটি করলে x equal to 45 ডিগ্রি। x এর মানটা কিন্তু আমরা বের করে ফেললাম। এবার আমরা y এর মানটা বের করব। দেখো 1 নং থেকে 2 নং বিয়োগ করি। 1 নং এর বাম পাশটা আগে লিখলাম, তারপরে ডান পাশটা বিয়োগ দিয়ে লিখলাম, সরি 2 নং এর বাম পাশটা বিয়োগ দিয়ে লিখলাম। এরপরে 1 নং এর ডান পাশ মাইনাস 2 নং এর ডান পাশ। তাইলে এটা যদি ব্র্যাকেট উঠিয়ে দিয়ে আমাদের সাইনটা পরিবর্তন হলো, মাইনাস x আর প্লাস x কাটা গেল, 2y equal to 30 ডিগ্রি। এই 60 থেকে 30 গেলে 30 থাকে, y equal to 30/2, কাটাকাটি করলে 15 ডিগ্রি। তাইলে আমরা এই এর মানে x equal to পেলাম 45 ডিগ্রি এবং y equal to পেলাম 15 ডিগ্রি। x ও y এর মানটাই কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাইলে আমাদের অঙ্কটা কিন্তু পেয়ে গেল। আমরা শেষ করবো, শেষ করার আগে যে কথাটা না বললি না, সেটা হলো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তুমি বুঝতে পারো, শিখতে পারো, তাইলে শুধুমাত্র আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দিবে, আদারওয়াইজ যাও। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা পরীক্ষায় কিন্তু সে তত বেশি ভালো ফলাফল করতে পারবে। এটাই কিন্তু ভালো ফলাফল করার প্রথম রহস্য। সুতরাং তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবা। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।